নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আপনাদের নিজস্ব চ্যানেল রূপা মুখার্জিতে। বর্তমানে শুরু হচ্ছে নবরাত্রি এবং সেই সময়ে মানুষ ভক্তিমূলক ট্যাটুর ব্যবহার নিজের শরীরে অত্যধিকভাবে করে থাকেন। ট্যাটুগুলি মানুষের, বিশেষত তরুণদের নিজেদের প্রকাশ করার এবং তাদের আবেগ প্রকাশ করার একটি জনপ্রিয় মাধ্যম হয়ে উঠেছে, বিশেষ করে এই নবরাত্রি উৎসবের সময়। এই 9 দিনের উদযাপন চলাকালীন মানুষ তাদের শরীরকে ভক্তি, আধ্যাত্মিকতা এবং ব্যক্তিগত বিশ্বাসের ক্যানভাসে রূপান্তরিত করেন। ডান্ডিয়া মঞ্চ এবং দুর্গা প্যান্ডেলে নবরাত্রি থিমযুক্ত ট্যাটুগুলি বিশেষভাবে প্রদর্শিত হয়। এই অনুশীলনের গভীর সাংস্কৃতিক তাৎপর্য ব্যক্ত করে ত্রিশূল থেকে পদ্মের নকশা পর্যন্ত নবরাত্রির থিমযুক্ত ট্যাটুগুলি উৎসবের সময় ভক্তি এবং সেই ভক্তি উদযাপনের প্রকাশ হিসাবে ক্রমবর্ধমান রূপে জনপ্রিয় হয়ে উঠছে। এই ট্যাটুগুলি পরিধানকারীদের উৎসবের সাথে আরও যেন দৃঢ়ভাবে সংযুক্ত করছে, তাদের ভক্তি, ব্যক্তিগত পরিচয়কে একটি রঙিন এবং সাম্প্রদায়িক পরিবেশকে প্রতিফলিত করছে। ভক্তিমূলক ট্যাটুগুলি সাম্প্রতিক বছরগুলোতে ক্রমবর্ধমান জনপ্রিয় হয়ে উঠেছে। তা মুম্বাইয়ের বডি ক্যানভাস ট্যাটুর সহপ্রতিষ্ঠাতা ট্যাটু শিল্পী বিকাশ মালানির কথা শুনলেই বোঝা যায়। তিনি বলেছেন, এই ট্যাটুগুলি উৎসবের চেতনা, দেবী দুর্গার প্রতি ভক্তি এবং ব্যক্তিগত সৃজনশীলতাকে প্রতীকী করে। এই ঐতিহ্য এবং প্রবণতার মিশ্রণ ব্যক্তিদের তাদের ভক্তি প্রকাশ করতে এবং উৎসবের গভীর অর্থের সাথে সংযোগ করতে সাহায্য করে। তাদের শরীরের শিল্পকে ব্যক্তিগত এবং আধ্যাত্মিক এক অন্য মাত্রায় তাৎপর্য এনে দেয়। আপনাদের এই ব্লগটি ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ, নমস্কার।